আমরা দেখব কিভাবে টার্নিটিন ব্যবহার করে স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। আপনাদের সবার কাছে টার্নিটিন থেকে একটি মেইল পাবার কথা। ওইখান থেকে আপনারা সাইন ইন টু টার্নিটিনে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট সেট আপ করবেন। যদি অ্যাকাউন্ট আগে থেকে সেট আপ করা থাকে তো ভালো, না হলে আপনারা আপনাদের জিমেইল এবং আপনাদের লাস্ট নেমটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। আপনারা অবশ্যই যেই জিমেইলটা টার্নিটিনের জন্য ব্যবহার করছেন বা যে মেইলে টার্নিটিন থেকে মেইল আসছে সেই মেইলটা ব্যবহার করবেন। এরপর আপনারা একটা অ্যাকাউন্ট সেট আপ করার পরে আরও একটি মেইল আসবে, সেই জায়গাটায় বলবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। তো সেই জায়গা থেকে আপনারা আবার একটা স্ট্রং একটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে নেবেন। তারপরে সেই মেইল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করলে এরকম একটি ফর্ম পাবেন। তো এই ফর্ম থেকে যদি আপনারা ডিরেক্টলি সাবমিট করতে চান, সেই ক্ষেত্রে একটা এরর আসবে। একটা ফিল্ড আছে যেটা হচ্ছে ম্যান্ডেটরি, একটা কোশ্চেন সেট করা। এখানে যে কোনো একটা কোশ্চেন সেট করে সেটার একটা আনসার লিখে তারপরে আপনার নেক্সটে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টের সেট আপ ডান বা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন অথবা সেভ করে রাখবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে আপনারা টার্নিটিনের ভিতরে যে কোর্সগুলো আছে সেগুলো দেখতে পারবেন, যে কোর্সগুলোকে আপনাকে অ্যাড করা রয়েছে। এবার আপনি কোর্সের ভিতরে যদি আপনি ক্লিক করেন, আপনার ইনস্ট্রাক্টর যদি কোনো অ্যাসাইনমেন্ট অ্যাড করে থাকে তাহলে আপনারা সেই অ্যাসাইনমেন্ট দেখতে পাবেন এবং সেই অ্যাসাইনমেন্টে ক্লিক করলে এরকম একটি পেজ পাবেন। সেই জায়গাটায় আপনি আপনার অ্যাসাইনমেন্টটা আপলোড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার আপলোড বাটনে ক্লিক করার পর আপনাদের ডিভাইস থেকে আপনারা একটা ফাইল চুজ করতে পারবেন। সেক্ষেত্রে এই বাটনে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত যে ফাইল, অ্যাসাইনমেন্ট ফাইল, সেটা পিডিএফ অথবা ডক ফাইলটা আপনি আপলোড করবেন এবং আপলোড হওয়ার পর এটা একটা প্রিভিউ আপনাকে দেখাবে। আপনারা এখান থেকে পরবর্তীতে আপনারা সাবমিটে ক্লিক করলেই আপনাদের অ্যাসাইনমেন্টটা আপলোড হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাসাইনমেন্টটা সুন্দর মতো আপলোড হয়ে গেছে। তো এখানে একটা বিষয় আছে, টার্নিটিন হচ্ছে অ্যাসাইনমেন্ট আপলোড করার পরে আপনার ওই অ্যাসাইনমেন্টটাকে ইভ্যালুয়েট করে বলতে আপনার অ্যাসাইনমেন্ট চেক করে ওয়েদার এই অ্যাসাইনমেন্ট আপনার নিজের করা নাকি অন্য কোথাও থেকে করা। সেক্ষেত্রে সেখানে প্লাগারিজম দেখাবে, আপনি কত পার্সেন্ট নিজে থেকে লিখছেন, কত পার্সেন্ট ইন্টারনেট অথবা এআই দেখে করছেন সেটাও কিন্তু দেখাবে। ইন্টারনেট এবং এআই এর পাশাপাশি আপনার অ্যাসাইনমেন্টের কন্টেন্ট আপনার অন্যান্য ফ্রেন্ডদের অ্যাসাইনমেন্টের সাথে কত পার্সেন্ট মিল আছে সেটা কিন্তু দেখাবে। সেই ক্ষেত্রে যে স্টুডেন্ট ফার্স্টে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, পরবর্তী অ্যাসাইনমেন্টগুলা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টের সাথে একটা কম্প্যারিজন দেখাবে। সেই ক্ষেত্রে যে অ্যাসাইনমেন্ট আগে কমপ্লিট করবে উচিত হবে সে আগেই সাবমিট করা। ধরুন আপনি একটা অ্যাসাইনমেন্ট করছেন, সেটা আপনি সাবমিট করার পরবর্তীতে আপনার কোনো একটা ফ্রেন্ড আপনার অ্যাসাইনমেন্টটা কপি করে সাবমিট করলো, তাহলে আপনার অ্যাসাইনমেন্টটাতে দেখাবে না যে আপনি কপি করছেন, বাট সেকেন্ড টাইমে যে আপলোড করছে তার অ্যাসাইনমেন্টে প্লাগারিজম দেখাবে যে 100% কপি করা হয়েছে আপনারটা থেকে। সেক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্ট আপনি নিজে আগে সাবমিট করবেন।